আজ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে এসএলএসটি 2016 রিভিউ মামলা কিন্তু উঠল না। দেখা যাক এটা টিফিনের পরে উঠে কি, কিন্তু আজকের যদি না ওঠে তাহলে সুপ্রিম কোর্ট মাঝে দুদিন ছুটি আছে বলে শোনা গেল, তাহলে আর একটা দিন সময় আছে এবং তারপরে মাননীয় বিচারপতি তিনি অবসর গ্রহণ করবেন। তাহলে এই যে এসএলএসটি 2016 যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে বা ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে, সবকিছু কিন্তু এমন ওলটপালট হয়ে গেল সব রাজ্য সরকারের দোষে। এবং রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে বাছাইটা করে দিত তাহলে কিন্তু এই জিনিসটা আর কিছু হতো না। কিন্তু রাজ্য সরকারের কি বলবো সম্মুখ গতি এবং রাজ্য সরকারের সদিচ্ছার অভাবের জন্য আজকে এই যে প্রায় 26,000 যোগ্য অথবা অযোগ্য তারা কিন্তু আজকে বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। অযোগ্যদের যদি কেটে বাদ দিত তাহলে কিন্তু কোনো কিছু হতো না। এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতিদ্বয় এই যে রিভিউ মামলার শোনার পিছনে বা পড়ার পেছনে বা রায়দানের পিছনে সবচেয়ে বড় জিনিস সেটা হলো যে 3 থেকে 4 জন তারা যে রিভিউ পিটিশন করেছে প্রত্যেকের বিষয়বস্তু কিন্তু ভিন্ন। আর সমস্যাটা এখানে দাঁড়াবে যে সামথিং রূপক চাঁদ তিনিও করেছেন যে ববিতা কিভাবে আবার অযোগ্য থেকে যোগ্য হলো, এবং স্কুল সার্ভিস কমিশন যা করেছে সেটা খুব সত্যি নিন্দনীয় ব্যাপার। কারণ সেখানে বেশি তিনি চেয়েছেন, তার কথাবার্তার মধ্যে বোঝা গেছে যে অযোগ্যদের কিন্তু রাখার জন্য খুব প্রয়াসী এই স্কুল সার্ভিস কমিশন। সেটা নিয়ে আমি অনেকবার বলেছি আপনাদের। সুতরাং রিভিউ পিটিশন এখনো পর্যন্ত হলো না, তাহলে যোগ্য শিক্ষক শিক্ষিকা তথা তার আত্মীয় স্বজনের কপালে কিন্তু চিন্তার ভাঁজ রয়ে গেল। কিন্তু রাজ্য সরকারের কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই। কারণ রাজ্য সরকার জানে যে 31শে মের মধ্যে আমি দেবো কি দেবো না, আমি অন্য বিচারপতি আসলে সময় চেয়ে নেবো যে আমার ওবিসি মামলা এখনো হয়নি, তাহলে আমাকে সময় দিন ইত্যাদি।